দেখে যা তোর বাবা আজকে কি মাছ আনছে। টমি আগে চলে আসে মাছ দেখার জন্য। ও মাই গড, কই মাছ, বড় বড় কই দেখিস, সব কালো কালো। দাও কাটা দেবে। এই মাছে কাটা যায়? একবারে পাকা কই, পাকা দারুন না কইগুলো। মা কি রান্না করবে? বড় বড় তিতলিকে ধরতে দাও মা। তিতলি ধরতে পারবে? তিতলি একটা ধরতো। কই মাছগুলো কিন্তু সেই আছে, সাইজগুলো কি সুন্দর। কি সুন্দর কই দেখুন, এত বড় কই। কই মাছ কই, চট করে এরকম কই পাওয়া যায়। কই মাছ জলে না কই মাছ কই। সব কই মানে পুরনো কই, পাকা কই। দেখো হলুদ হয়ে গেছে মাছগুলো। না বুঝো দেখ, বড় একটা দেখ, হলুদ হয়ে গেছে। 1 বিঘাতেরও বড়। তা চলুন যাই, এবার মাছটা আমি কেটে নিই। মাছের সাইজও কি বড়। মাছ কাটতে বসে গেছি। দিদি কি রান্না করবা কই মাছ দিয়ে? আজকে কই মাছ দিয়ে ভালো একটা রান্না করব। জানো তিতলি বারবার খেতে চায়। রেসিপিটার নাম কি? রেসিপিটার নাম হয়েছে আজকে কই মাছ বালির মধ্যে ভাপা দেবো। হ্যাঁ, বালির মধ্যে ভাপা দেবো। কোনোদিন খাইনি কিন্তু এরকম। আমি খাইছি। দেখ মাছ লাভ দিয়ে চলে যাচ্ছে আমার হাতে। এখনো পাইছে মাছের সাইজগুলো দেখি না একদম মানে যে বিশাল ভালো লাগছে। এত বড় কই চট করে আমি দেখা দেখি যায় না, সত্যি সত্যি এত বড় এত বড়। বড় দেখো কত বড় কইটা। বাবা কবে নিয়ে এসছো এগুলো? আজকেই আনছি। আজকেই নিয়ে এলাম। পুরো কালো কুচকুচে। তোরা সবাই ঘুমোচ্ছিলি, ভোরবেলাকে নিয়ে এসছি। বুঝলি? তাহলে আজকে তোরে নতুন একটা রান্না করে খাওয়াবো। বালির মধ্যে এই কই মাছ ভাপা দিয়ে খাওয়াবো, ঠিক আছে? ভাপা করে। তিতলি তো খাই নাই, খাইছিস বনি আগে? তিতলি এমনি কই মাছ ভালো খায়। হ্যাঁ, আর এমনি তো রক্ত হয় খুব এতে। আর রিয়াও সব মাছ ভালো খায়। রিয়া কোনো মাছ নাই খায় না। পিয়া আগে খেত, কিন্তু পিয়া হালে হালে এখন একটু বাছাবাছি করে। বাছাবাছি করে সেই মনার জন্য। মনা এ খাবে না, ও খাবে না। বলছি যে বলি তুই আমার মতন হ, আমি খাই না যেগুলো সেগুলো তুই খাবি না। না রে বুনি, ওই যে দাদু চলে এসছে, দাদু কি খাবে ছোট তো? কি খাবা দাদা? ওই যে কই আমি জল দিই। এইখানে কোন মাছটা খাবে? খাবা কোনটা খাবে এখানে? সবথেকে বড় কোনটা? আমার মনে হচ্ছে এইটা বাবা, এই রেসিপিটা। এইটা ওটা ছোট। তার না ছোটটাই খাবে। বেশ চলো বেশ, জল খাইয়ে টানা। দিই। ছোট বড় ছোট, তিতলি কোনটা খাবি? তিতলি সবথেকে বড়টা খাবে। আমি সব থেকে ছোটটা। তার মানে ছোট মানে দুটো খাবে ও, তাহলে বুঝলা? না, ও মাছ আবার ছোটটাই পাইছে। দে সব আলিশা আমার গায়ে দি দে। তাহলে আমি এবার মাছটা কাটি নি। বড় কই মাছ কাটতে হলে এরকম করে কাটে নিতে হয়। তারপরে তো আরো খাওয়া হবে ভাপা। এরকম করে কাটলে কি হয়, এর মধ্যে তেল মশলা নুন সব ঢোকে, এর স্বাদই এরকম। আমি সব মাছ এরকম করে কাটিয়ে নিচ্ছি। এবার মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়াও হয়ে গেছে। এবার আমি জলের থেকে তুলে নেব। মাছ কাটা কি ঠিকঠাক হয়েছে কমেন্টে বলবেন। বসে গেছি মশলা বাটতে। এই যে জিরে, অনেকগুলো মাছ তাই ওর জন্য অনেকটা জিরে নিয়েছি। আর এই যে শুকনো লঙ্কা আর এই আদা বাটা, এই 3টে জিনিস বাটা হবে। আর কিছু কই মাছ ভাপাতে যাবে না, তো এইটুকুই আমি বেটে নিই। এখানে আমি বালি নিয়ে চলে এসেছি। বালিতে তো কই মাছ ভাপা হবে, তার জন্য বালিটা কড়াইতে দিয়ে আমি গরম করতে থাকি। মা এদিকে মশলা করছে, এসে রান্নাটা শুরু করব। খুব সুন্দর আগুন জ্বলেছে, 5 মিনিটেই বালি গরম হয়ে যাবে। আজকে বালিতেই রান্না হবে, আমরা আগুনে রান্না করব না। আমার মশলা বাটা হয়ে গেছে, মশলা বাটা কমপ্লিট। আমি মাছ ভাপা করার জন্য আমি রেডি হয়ে চলে আসছি। এই যে আমার মাছ, আর এই যে মশলা যা যা লাগবে, এই যে জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা, আর এই যে একটু গুঁড়ো গরম মশলা। এবার আমি মাছটা মেখে নিই। আর এদিকে বালিটাও গরম বসাই দিয়েছে মনা। বালি গরম হয়ে গেছে, এবার মাছটা বসে গেলেই হয়। আর রোদের মধ্যে উপরের রোদ আর এদিকে নিচের আগুন, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে আমি আটা নিয়ে নিয়েছি। মা বলছে আটা লাগবে, তার জন্য আমি আটা মেখে নিয়েছি। এই আটা দিয়ে মা পুরো চারিদিকে হান্ডি মাটনের মতন থালাতে ভাপা দেবে। ও বা করলে ভালো হতো না মা? কি হান্ডি কি যেন হান্ডি কই সবকিছুই সব রকম এই আমার মাছ রেডি হয়ে গেছে। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। এবার দেবো হলুদ,
এই যে মশলা, তেল, অনেকগুলো মাছ, কাঁচা তেজপাতা। এবার সুন্দর করে এটা মেখে নেব। সব মাছের গায়ে মশলাটা লাগাবো। তো আমার এই যে মাখানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো সুন্দর করে মশলাটা লাগানোর জন্য। অনেকক্ষণ ধরে হবে বালিতে, অনেকক্ষণ ধরে বাপাটা হবে তো, তা বেশি জল দেবো না, শুধু মাছটা তো সিদ্ধ হওয়ার জন্য মশলাটা একটু সুন্দর করে লাগাই দিই। কালারটা তো এখনই চলে এসছে মা। ভালো হয়েছে? হ্যাঁ, আমার কই মাছকে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, চারোপাশ আটা সিল দিয়ে? করে দেবো যে আটা দিয়ে, বিরিয়ানির দম দেওয়ার মতন কই দম দেবো আজকে আমি বালির মধ্যে। এবার তাহলে আটাটা লম্বা করে আটকাই দিই। আমি এখানে আটকে দিই প্রথমে মা। হ্যাঁ দাও। এখানে তো তুমি প্লাস্টিকটা খুলে দিয়েছো, তার জন্য এটা বন্ধ করবে। ছাড়ো, এটা প্রথমে দাও। এইটা আবার কি রান্না? কি বলছিস না যে বালির মধ্যে দিয়ে আমি করে খাওয়াবো তোরে, ওই যে বালির। এটা তো খেলনা বাটির মতন আমার মতন খেলছো নাকি তুমি? হ্যাঁ আমিও তো খেলনা বাটি খেলছি। তিতলি দেখো বিরিয়ানির মতন ইয়ে করে দিচ্ছ আটা। ওই তো তোরে নতুন করে আজকে নতুন কিছু খাওয়াবো আমি বলছি না। তিতলি অনেক কিছু রান্না করছে, দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ গোটাই দিচ্ছি এগুলো। নাও মা, এবার দিয়ে দাও। এই যে আমার মাছও রেডি, আমি পুরো ঠিকঠাক করে দিয়েছি বালিটা। এই যে এবার বসে যাবে। এবার এই বালিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমাদের আরো বালি লাগবে, ঢাকনাটা পুরো ঢাকে নিয়ে ভালো করে, ওই জন্য আরেকটু বালি নিয়ে আসি আমি। বিশাল জোরে জাল দিতে হবে। নিয়েছো? আমি বালি নিয়ে চলে এসেছি, এবার আমি চারিদিকে আরেকটু ঢেলে দেবো। ও মা, আরো লাগবে মা? না লাগবে না, আমি ভাবিনি যে মা এরকম করে রান্না করবে। থাক এবার আস্তে আস্তে হোক। এবার আমার বালি লেবেল করে দেওয়া হয়ে গেছে, এবার জাল দিলেই মাছ ভাপা হয়ে যাবে। আমার মাছ ভাপা মনে হয় হয়ে গেছে। এদিক দিয়ে সেন্ট তো বেরোইছে, এই যে এই দিক দিয়ে মনে হয় হাওয়া বেরোইছে, এই যে ফাঁকা, এই যে আটা দেখা হ্যাঁ যাচ্ছে। ভিতরে এবার 5 আমি ফোঁটা এটা বেরিয়ে তুলে গেছে। নিই। এবার খুলে দেখো। এই দেখো এই দিক দিয়ে হাওয়াটা বেরোচ্ছে, হ্যাঁ এই যে এই দিক দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে কই মাছ হয়ে গেছে একবারে। এইটাই বুঝতে পারলাম যে এইখান থেকে হাওয়া বেরোচ্ছে, ওই যে দেখো কি করে বালিটা সরে বালিটা যাচ্ছে। সরে যাচ্ছে, দেখছো? একবারে হয়ে গেছে, এবার খুলে দেখাই সবাইকে, দেখলেই বোঝা যাবে। নামাইনি। হ্যাঁ। বালিটা সুন্দর করে মুছে দিই। এবার এখানে রাখি, জল দিয়ে উপরে বালিটা ধুয়ে ফেলাই দেবো, তারপরে গরম দেবো। তাহলে পুরো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, কি হলো এরকম? ব্যান্ড হয়ে গেল ওটা। তার মানে হাওয়াটা কি হলো? হাওয়াটা রয়েছে বলে ব্যান্ড হয়ে গেল। আমার তো ভয় লেগে গেছে শব্দটা শুনে। কেন মা? দেখ কিরকম হয়ে গেছে টিফিনটা। জল কি দেওয়ার মা, জন্য। বেঁকে গেল? হ্যাঁ, সোজা করা যাবে কিন্তু না ওটা ঠিক হয়ে যাবে। কিরকম একটা আওয়াজ হলো জানিস? দেখো আবার ভেতরে বাইরের থেকে হাওয়াটা টেনেছে, তার জন্য ওটা বেঁকে গেছে। ওটা প্রেসার কুকারের মতন ব্যাপার। প্রেসার কুকারের মতন হয়ে গেছে, বুঝলে তো? নাও এবার নিয়ে চলো করে। ওরে বাবা, আর দিও না জল। মানে এইটা রিস্ক তো আছে মা এইসব রান্নায়। না না রিস্ক নেই, কিচ্ছু হবে না। ওই যে হাওয়াটা বেরিয়ে গেল, দেখেছিস? ব্যাস। হলো কিরকম? এই ঢাকনাটা কিরকম ছিল আমার? না কিরকম ডিজাইন ঢাকনাটা এর ধরে উপরে দেখুন জল জল হয়ে গেছে। জলটা তো জল ঢাললো। তুমি দিয়েছো? দেখো এটা কিন্তু পিঠে বানানো যাবে এখন। সাজের পিঠা মা। ছাড়াও। ফটাস ফটাস করে আওয়াজ হয়েছে জানিস? ঢাকনা কিন্তু ছিল। ও ঢাকনা ঠিক হয়ে যাবে। না হাওয়াটা বেরোতে পারেনি, জল দেওয়ার সাথে সাথে বেঁকে গেছে একবার, বুঝলা? প্রেসার কুকার জলটা দিতে হয় না, জানিস তো? চম্পারে আজকে একটা নতুন জিনিস খাওয়াবো। এখনো খাই নাই বালিতে এটা দিয়ে।
যাচ্ছে রিক্সও আছে বাবা, রান্নাটা রেখেছো, ভয়ে আমার তো হয়ে গেছে। কোনো রিস্ক নাই। না ফটম ফটম করে যেমন বোম বাস্ট হলো, যদি এরকম ফেটে বাস্ট হয়ে যেত কি হতো? না না, ওই সাইডে হাওয়া বেরোচ্ছিল তো। তো অঘটন ঘটে এখানে ফু দিয়েছে, ফু যেরকম না হাওয়া দেয় না সেরকম বালিগুলো পুরো সরে এরকম গোল গর্ত হয়ে গেছিল। তাহলে ওই তো ওখানে ওখান থেকে হাওয়া বেরিয়ে হাওয়া যায়, যখন বেরোচ্ছে তাহলে সব গরমের জন্য ওটা হয়েছে। ঢাকনাটা অতিরিক্ত গরম হয়ে গেছে, তার জন্য ঢাকনাটা না, ভেতরে হাওয়া তৈরি হয়ে গেছিল, বুঝলা, প্রেসার কুকারের মতন। সেই হাওয়াটা জল দেওয়ার সাথে সাথে বেরোতে পারেনি, তখন বেঁকে চেকে ইয়ে হয়ে গেছে। জল না দিলে কিন্তু মনে হয় এরকম শব্দ হতো না। না না মনে হয় আর বেরোতো। খোলো দেখি কেমন লাগছে দেখতে আজকে। এই যে ফাইনালি এখন আমরা খুলবো বিরিয়ানি সেই কালার, দারুণ লাগছে, সেন্ট কি রকম উঠছে, হেভি সুন্দর হয়েছে, দারুণ সেন্ট না? সুন্দর হয়েছে। চম্পা কোনটা খাবি তুই? সব করাইতে খাবো আমি, না সব করে দেওয়া যাবে না বাপু, তুমি এই কথা এক ঘন্টা খাইলেই হচ্ছে, এই সবই তো কথাটা একই আমি সমান, শুনবো না। সবই তো সমান। তিতলি সবার ছোটটা খাবে বলছে, কান্না সবার বড়টা খাবে বলছে। আর আমরা খেতে বসে গেছি সবাই মিলে একসঙ্গে, কিন্তু আমাদের রিয়া আসেনি এখনো, রিয়ার জায়গাটা ফাঁকা পড়ে রইলো। কি বাজে ওটা? কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা। তাহলে এখন কুমড়ো ভাজাতে খাবো, তার মধ্যে যদি রিয়া চলে আসে ভালো কথা, যদি না আসে তাহলে তো খেতে খেতে যখন আসবে তখন এসে বসবে। তাড়াতাড়ি করে খাওয়ার কারণ হচ্ছে আজকে যে বালির মধ্যে যে ভাপাটা করেছে ওটা দেখে কিন্তু খুব লোভ লাগছিল, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল যে বলার মতন নেই। তা খাওয়া শুরু করি। একটা লঙ্কা দাও, আমি কিন্তু লঙ্কার জন্য বসে আছি। কোনো ভাজা ভুজা হলে লঙ্কা খেতে হয়, লঙ্কা আমি কাঁচা লঙ্কা খাবো না। তার শুকনো লঙ্কা দিতে ভাজা ছাড়া, লঙ্কা যে কত খাইতে পারে। না, কোনো ভাজা ভুজে লঙ্কা ছাড়া ভালো লাগেনি। আর কাঁচা লঙ্কা দিয়েছে তো ওটা খাই ভালো। কাঁচা লঙ্কা বলো তুমি সব বন্ধুদের বলো শুকনো লঙ্কা ভালো না কাঁচা লঙ্কা ভালো, তাহলে তো বুঝতে পারবা। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার মতো ফারাক আসছে না, ফারাক হচ্ছে মুখের স্বাদ, স্বাদটা হচ্ছে বড়। সাথে যদি যদি রোগ নিয়ে আসছি তাহলে কি খেলাম? আরে উপরওয়ালা যখন নেবে তখন কেউ আটকাতে পারবে না, সেদিন যেতেই হবে। ছোট দিয়ে দাও, অত বড় দিও না, ছোট দিয়ে দাও। কেন তোমার দেখে লোভ লাগছে না? সবই এক, চম্পার এই বড়টা দিই। এটা আমার বুনুর আর আমার কাকির। তোরা দুইজন এইটা খা, মাছটার ঝোলও কমে নাই। একটু খেয়ে না, আমি কি ভাবছি ভাবছি কি মনে পুরে পুরে গেছে না, তো দেখো এতক্ষণ রয়েছে। উঠবে না, এই মাছটা খেয়ে দেখো না, কারণ কি বলতো, কতগুলো ভাত নিয়েছে ঋতু। খাওয়া গেছে অর্ধেক না। আগুন ডাইরেক্ট আগুনের নিচে লাগছে না, তার জন্য পড়বে না। আর আমার তো ভয় হচ্ছে যেমন এই মনে হয় পুরে লাগে, পুরে গেছে। পড়বে না। তিতলিকে কোনটা দেবো? তিতলি আবার পছন্দ করো এইটা না, আমি এইটা দিই। ছোটটা দেখে ও বলছে এটা। হ্যাঁ, ছোট খাওয়া হবে না। আর আমার সোনা বাইকে কোনটা দেবো? এত বড় দাও, এটা দেবো। হ্যাঁ, এই বড়টা দাও। এত সুন্দর রান্না করেছিস দাদা। হ্যাঁ, জল ভালো দাও করে? একটু। কেলে কেলে এতগুলো দিতে রান্না করেছো, তার না রান্না কতটা ভালো লাগে না রান্না। এবার মিষ্টি, তিতলির বান্ধবী এটা। তিতলির বান্ধবীকে তিতলি আজকে ইনভাইট করেছে খাওয়ার জন্য, তার জন্য ও আজকে এসছে খেতে। আমার কাঁচা লঙ্কাটা ফেলে দিও না। তোমার তো কাঁচা লঙ্কা এমনিতেই পছন্দ না। না, এই কাঁচা লঙ্কা তো পছন্দ করি না। ব্যাস। আমার ঝাল দিয়ে দিবি। না না, জাল দিলে। না না, জাল দাও না দাদু, তুমি খাও। এটা আমি তা মাছের এত সুন্দর সেন্ট বেরিয়েছে, তা একটু খেয়ে দেখি মাছটা কেমন আর কেমন রান্না হয়েছে। দারুণ দারুণ, এরকম রান্না কিন্তু আমি অনেক দিন খাই না। ঠিক আছে, দারুণ রান্না হয়েছে, কি বলবো, যে আমি ভাবতে পারিনি এত সুন্দর রান্না হবে এটা। গন্ধতেই বোঝা গেছে। মানে প্রথম যখন আমি বালির কাছে গেছিলাম, একবার মাছটা দেখতে আমি গেছিলাম, যখন গিয়ে দেখি যে বালির ভিতর থেকে এত গন্ধ বেরোচ্ছে, তখনই কিন্তু আমি বুঝতে পেরেছি আজকের কিন্তু রান্নাটা ইউনিক বা খুব সুন্দর একটা রান্না হবে। খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। এরকম রান্না হলে না, খাসির মাংস মাংস কিচ্ছু না, কিচ্ছু লাগবে না সঙ্গে। দাদু হ্যাঁ, তুমি খেয়ে দেখো, এটা অনেক সুন্দর। সুন্দর হয়েছে। আমি গন্ধ শুকেই দেখলাম। ব্যাস,
আমি ওই বালির ভিতরে কই মাছটাই প্রথম খেলাম, এখনো কোনদিন খাই নাই। মিষ্টি হয়েছে খুবই, খেতে খুব ভালো হয়েছে। কাকে অন্য কিছু জানি, শুধু মাছের ঝোল দিয়ে খাচ্ছে আজকে। না কুমড়ো বাজারও খেয়েছি। হ্যাঁ, আর তিতলি কি বলে, রান্না কেমন হয়েছে তিতলি? ভালো। শুনছো, ভাত যখন দিতে এসছো সবাই করে ভাত দিয়ে যাও। এই যা রান্না হয়েছে পেট ভরে যাওয়ার পরেও কিন্তু ভাত খেতে এমনিতে মন হবে। বেশ খাও। আর অল্প ধরো তো, বেশ বেশ বেশ। তোর তিতলি কটা আমি একবারের ভাতই নিয়েছিলাম, দিচ্ছে? দেখছিলাম যে আর ভাত লাগবে না, কিন্তু এত সুন্দর রান্না, পেট ভরুক তাও ঠিক আছে, কিন্তু খেতে হবে আজকে। মানে এই রান্নাটা মানে প্রশংসা আমি করতে পারছি না আর, মানে কি বলবো আর। শেষ হচ্ছে না প্রশংসা। না খাবো আমি। খাবো। খাবো খাবো, এত ভালো লাগছে। আমার সোনা ভাই দেখ একা একা মাছ ধরে ধরে ভাত খাচ্ছে। আজকে বড় হয়ে গেছে তো না বাবা? এটা খাও তো। আমি বড় হয়ে গেছি। আমরা ধীরে ধীরে খাচ্ছিলাম যে রিয়া আসবে, রিয়া এখনো কিন্তু আসেনি। ও বলে আর এই জায়গাটা রয়েছে এখন, ফোনে বললো যে একটু পরে আসছি। তাই রান্নাটার প্রশংসা আর কি বলবো, খুব সুন্দর রান্না হয়েছে। আপনারা যদি পারেন এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন যে এর টেস্ট কতটা, তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কেমন মানে খেতে হয়েছে। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি খারাপ রান্না হয় তাহলে আমাদের কমেন্টে বলবেন। আর ভিডিওটা দেখে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। এই যে রিয়া আর মা এলো এখন। দুই ম্যাডাম একসাথে আইছে, লেট কইরা। কোথায় গেছিলি, এত লেট করলি কেন? ওইখানে টাকা দিয়ে আসলাম। কোথায়? ওই হরিশবার এখানে। ও ও তা বসে যাও, তোমাদের জায়গা সব রেডি রয়েছে, বসে পড়ো। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। উঠুক তারপরে খাচ্ছি। কেমন হয়েছে আজকে কই মাছ? কই মাছের রসা কি বলবো? পা বালির সে মাছ ঢাকা দিয়ে মশলা টসলা মাখায়, তারপরে সে আটা দিয়ে বালির মধ্যে দিয়ে বালির দিয়ে ঢাকা দিয়ে দিছি পুরো। তারপরে সেই যখন উঠাইছি না হয়ে গেছে, পরে এক জায়গায় একটুখানি লিখছিল আটাটা মনে হয় ওই জায়গাটা লাগে নাই, সেই জায়গা দিয়ে ফু দেওয়ার মতন সে বালি সরে গেছে ওই জায়গাটা। তারপরে উঠাই আমি কি তাহলে উপরে বালি রয়েছে, জল ঢালি দিই, ফটাস ফটাস করে বোতলের মতন না। এই যে দেখ ঢাকনাটা কি অবস্থা হয়েছে, মা এরকম কেন হয়েছে? এরকম হয়ে গেছে। আমি তো ফাটে নাই, মানে দমটা খেতে ভালো হয়েছে কিন্তু, দারুণ লাগছে কিন্তু খেতে। খেতে ভালো হয়েছে। মার কাছে বলো না। হ্যাঁ খুব ভালো হয়েছে। ঠাকুমার তো কই মাছ ফেভারিট। তুমি যদি পাতলা ঝোলও করে দাও ঠাকুমাকে, ঠাকুমা ওইটাও বলবে দারুণ। মানে এত পছন্দ করে ঠাকুমা কই মাছ। দারুণ হয়েছে সত্যি। আর আজকের এই ভিডিওটা প্রথম থেকে তো শেষ পর্যন্ত দেখতেই পাবেন ভিডিওটাতে। আর অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে, আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। খুবই সুন্দর হয়েছে, কই মাছ দিয়ে ভাপাটা দারুণ হয়েছে। না খেলে হয়তো বিশ্বাস করবেন না এতটা ভালো হয়েছে। আর এই ভিডিওটা তাহলে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।